আইন এবং নীতি করে দেশে দুর্নীতি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজলুল কবির খান। আর দেশের গণতান্ত্রিক উত্তরণের পথে দুর্নীতি একমাত্র বাধা বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। একই আলোচনায় অংশ নিয়ে রাজনীতিবিদরা দুর্নীতি ও রাষ্ট্রীয় নিরাপত্তা ইস্যুতে কথা বলেন। অনুপ পিয়ালের রিপোর্ট। রাজধানীতে সিজিএস আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠন বিষয়ক এই আলোচনায় উঠে আসে দেশের দুর্নীতি, জ্বালানি খাত ও নিরাপত্তার বিভিন্ন দিক। আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, নিরাপত্তা বিশ্লেষক, বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ বিশিষ্ট জনেরা। রাষ্ট্রের বিবেচনায় আমরা যদি আমাদের দেশটাকে দেখি তাহলে দেখা যাবে যে রাষ্ট্রের যে চরিত্র, এই চরিত্রই আমাদের দেশটা এখনো গড়ে ওঠে নাই। রোহিঙ্গা ইস্যু এখন আর মানবিক পর্যায়ে নেই মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ANM মনিরুজ্জামান বলেন, এটা এখন নিরাপত্তার শঙ্কা হয়ে উঠেছে। বাংলাদেশ মানব পাচারের যে আন্তর্জাতিক রুটগুলো আছে তার ভিতরে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এ বিষয়ে আমাদের দৃষ্টি দেওয়ার প্রয়োজন আছে। রোহিঙ্গার সমস্যাটা এখন আর মানবিক সমস্যা নাই, এটা একটা নিরাপত্তার সমস্যার ভিতরে চলে গেছে। নিরাপত্তার জন্য রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। দুর্নীতি, দুর্বৃত্তায়ন, এটা মুক্ত করতে হবে আমাদের নির্বাচনী ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা। আমাদের নির্বাচনী অঙ্গনটা দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে। আলোচনায় নিরাপত্তার তাত্ত্বিক ব্যাখ্যা দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আমরা তাহলে সব বিষয়ে এখনো কিন্তু ঐকমত্যে আসতে পারি। এটা কেন আমরা ধরে নিচ্ছি যে জাতীয় সব বিষয়ে আমাদের ঐকমত্যে আসতে? বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাজলুল কবির খান সরকারের সফলতা তুলে ধরে এ সময় বলেন, দুর্নীতির জন্য দায়ী হচ্ছে ব্যক্তি আর সিস্টেম, চেয়ার নয়। $3.2 বিলিয়ন বকেয়া দিয়ে তো একটা জ্বালানি খাত চলতে পারে না, বিদ্যুৎ খাত চলতে পারে না। আমরা আল্লাহর রহমতে সেই তো আমরা এটা পরিশোধের উদ্যোগ নিই। আমি সরকার যারা আসবেন তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিয়েছি। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দেশের 18 কোটি মানুষের আস্থা অর্জন করার জন্য পরামর্শ দেন আলোচকরা। আপনারা করে গেছেন, সেটা একটা আমাদেরকে ব্যবস্থা করে দেন। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।